প্রত্যেকটা মেয়েরই খুব শখ থাকে ঘর সাজানো আর নিজের ড্রেসিং টেবিল যেটাতে সবসময় সাজগোজ করা হয়। মেয়েদের বেশিরভাগ সময়ই কাটে তার ড্রেসিং টেবিলের সাথে। আর সেটা অগোছালো থাকলে মোটেও ভালো লাগে না। তো আমার এই ড্রেসিং টেবিলটা একদম ভরপুর হয়ে গেছিলো, মানে আমার ড্রেসিং টেবিলের উপর অনেক বেশি কসমেটিক জড়ো হয়ে গেছিলো, আর এগুলো কোথাও রাখার মতো জায়গা ছিল না। এই জন্য ভাবলাম যে এই কসমেটিক্সগুলোকে অর্গানাইজ করার জন্য আলাদা একটা আমি হোল্ডার তৈরি করি, যেটা থাকবে আমার ড্রেসিং টেবিলের সাথেই। যেই ভাবনা সেই কাজ। আমি আমার বাসায় কিছু বোর্ড ছিল, বোর্ড কাগজ, এগুলো দিয়ে আমি ভাবলাম যে একটা বক্স তৈরি করে নিই। কারণ আমি চাচ্ছিলাম বিনা খরচে কিভাবে একটা হোল্ডার বানানো যায়, সেটাই খুব সুন্দরভাবে কসমেটিক্স অর্গানাইজ করা যায় সেটা দেখাতে। এই যে এখানে আমি বোর্ডটা নিয়ে নিছি। আমি বোর্ডটাকে সাইজ মতো কেটে নিব, আমার ড্রেসিং টেবিলের সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো জায়গার সাইজ মতো কেটে নেবেন। আমার কাছে আপাতত স্কেল ছিল না কাছে, এজন্য ফোনের ব্যাক কভার দিয়ে আমি একটা মার্ক করে নিলাম। তারপর সেই মাপ অনুযায়ী আমি কেটে নিলাম। এখানে আমি মোট বড় সাইজের ৩টা টুকরা করে নিছি। আর হচ্ছে গিয়ে একটাকে স্লাইস করে আরও ২টা ছোট ছোট টুকরা করে নিচ্ছি, যেগুলো আমার প্রয়োজন হবে বক্স বানানোর জন্য। সাজুগুজু রাখার জন্য খুব সুন্দর করে যদি অর্গানাইজ করা যায়, তাইলে হচ্ছে গিয়ে দেখতে যেমন সুন্দর লাগে, সাজার সময় মনে হয় যে অল্প কিছু দিলে এমনিতেই সুন্দর লাগতেছে। মানে সব কিছু সুন্দর থাকলে নিজেকেও সুন্দর লাগে, এই হচ্ছে কথা। এই তো তারপর আমি এখানে ব্ল্যাক কালারের A4 সাইজের কয়েকটা পেপার নিয়ে নিছি। এগুলোকে আমি বোর্ডের উপরে লাগিয়ে দেবো। চাইলে বোর্ডগুলো এভাবেই রাখা যেত, কিন্তু আমি একটু সুন্দর দেখানোর জন্য ব্ল্যাক কালারের A4 সাইজ পেপার লাগিয়ে দিব। আমার ড্রেসিং টেবিলটার কালার যেহেতু ব্ল্যাক, এই জন্য আমি ব্ল্যাকটাই পারচেজ করছি। এই যে 3টা স্লাইসেই আমার ব্ল্যাক কালারের পেপার লাগানো শেষ, ছোট 2টা আর বড় 3টা। তারপরে এইভাবে আমি এখানে কাম করে একটা বক্স বানিয়ে নিয়েছি। মাঝখানেও একটা স্লাইস দিয়ে দিছি, যাতে 2 সাইডে আলাদা আলাদা ভাগ থাকে। তারপরে এই যে সমুদ্রের পাড় থেকে কুড়িয়ে আনা কিছু ঝিনুক দিয়ে আমি এরকম করে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম বক্সটাকে। দেখতে ভালোই লাগতেছিল, খারাপ না। আর এই যে পার্লগুলো দেখতে পাচ্ছি, এটা আমি গ্লু গাম দিয়ে বানাইছি। আমার কাছে পার্ল ছিল না, এই জন্য গ্লু গাম দিয়ে আমি পার্লের কাজ করে নিয়েছি। এই যে তারপর লাগিয়ে দিলাম আমার ড্রেসিং টেবিলের সাইডে। তারপর সুন্দর করে আমার এখানের লিপস্টিক, তারপর কসমেটিক যেগুলো রাখা যায় এগুলো অর্গানাইজ করে নিলাম, যাতে আমার ড্রেসিং টেবিলটা একটু ফাঁকা লাগে আর দেখতেও সুন্দর লাগে। এই যে সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমার ড্রেসিং টেবিলটার পুরো লুকটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আমার ড্রেসিং টেবিলের পুরো ফাইনাল লুক, অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, এই নতুন চ্যানেলে যারা যারা আসবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।